হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রত্না মণ্ডল। তোমরা সকলে কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও। আমি তো খুব ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। এটা হচ্ছে আমার লাস্ট এই বছরের বিয়ে বাড়ি, মানে আপাতত ফেব্রুয়ারি মাসের লাস্ট বিয়ে বাড়ি। তো চলো আজকে বিয়ে বাড়ির ভিডিও শুরু করে দিই। আজকে ছিল একদম বাড়ির গেটের সামনের রিসেপশন পার্টি। বাড়ির সামনে রিসেপশন বা কোনো অনুষ্ঠান, সেটা যে অনুষ্ঠানই হোক না কেন, যাওয়ার খাওয়ার সেরকম কোনো ইন্টারেস্ট থাকে না বা সাজার। যদি কোনো রকম দূরে কোনো অনুষ্ঠান হয় সেখানে কিন্তু যেতে অলরেডি মনটা কিন্তু আকুল আকুল করে। কিন্তু যখন আমার বাড়ির সাইডে, মানে এটা আমার সঙ্গেই হয় কি তোমাদের সঙ্গে হয় সেটা আমি জানি না, একটু কমেন্ট যে জানিও। আমার বেসিক্যালি বাড়ির সাইডে কোনো অনুষ্ঠান হলে না মানে বিরক্ত লাগে, যেতে ইচ্ছা করে না। যাই হোক, আজকে একদম আমার বাড়ির সামনের বিয়ে, তোমরা বিয়ে না সরি রিসেপশন, মানে আমার পাড়াতেই আজকে রিসেপশন পার্টি। সেখানে যে এরকম হুমড়ি খেয়ে পড়া হবে বুঝতে পারিনি। দেখো জাস্ট একটু খাবারের স্টলগুলোতে এত ভিড়, তো সেই ঠেলাঠেলি করছি কখন থেকে শুধুমাত্র একটু পকোড়া খাবো, বাট কোনো রকমভাবে পকোড়ার কাছে আমরা পৌঁছাতে পারছি না। মানে এত ভিড় এত ভিড়, কী করে যাব এই জায়গায় তোমরা একটু দেখো। তো এই হচ্ছে আজকের ব্রাইড, ওই যে আমাদের মিষ্টি বৌদি ভাই। তো তোমরা তো দেখতেই পারছো কি কিউট লাগছে ওকে। আর আমি শাড়ি পরেছিলাম, আমাকে কেমন লাগছে জানিও। আমার সঙ্গে এই যে দুটো চিঙ্কি পিঙ্কি রয়েছে, এরা হচ্ছে ছোট, তো ছোটই থেকে গেল। আসলে বয়সটা ছোট না, ভালোই বয়স, কিন্তু নাটক করে। আর এই দিকে আমাদের মদন কটকটি পড়েছে যে কি একখানা জামা, মানে জামাটা এত গর্জিয়াস, বাট গর্জিয়াস দিয়ে কী হবে, যে পারতেছে সে পারাচ্ছে, মানে লং ড্রেস, এই কারণেই এরকম হচ্ছে। আর এদিকে আমি একটু পোস্ট টোস্ট দিয়ে ভিডিও করছিলাম, কারণ সেজেছি সুন্দর করে, যদি একটু পোস্ট না দিই তাহলে হবে। ফুল কিনে নিয়েছি, সেটাই দেখাচ্ছিলাম যে আমার ফুলগুলো একটু দেখাবাই। তো অনেক সুন্দর করে আজকে বিয়ে বাড়ি আমরা এনজয় করছিলাম, খুবই ভালোভাবে সময়টা কাটলো। ভাবতেই পারিনি এত সুন্দর করে সময়টা কাটবে। আর দেখতে দেখতে অনুষ্ঠানগুলো কিন্তু মানে বাকি কেটে গেল। আমরা মোটামুটি অনেকগুলো ইনভাইট খেলাম এর মধ্যে, মানে মোটামুটি ভালোই ইনভাইট হয়েছে। আর এদিকে দেখো ফুচকা, ফুচকা খেতে কার না ভাল লাগে বলো তো, সেটা যেমন ফুচকাই হোক না কেন। এই যে বৌদি ভাই আমাদের দাঁড়িয়ে পড়েছে ফুচকা খাওয়ার জন্য। আমরা কতক্ষণ ধরে ঠেলাঠেলি করে ফাইনালি ফুচকার দোকানের কাছে আসলাম, ফুচকার স্টলে, তারপরে ভিড়। আর এদিকে গান চলছে, এরা নাচবে না, মানে ফাটানো ডান্স দেবে না, এটা হতেই পারে না। তো বলছিল নাচন কদনের কথা, আর আমাকেও দেখো নাচাচ্ছিল, আমার ক্যামেরাটাকেও নাচাচ্ছিল। এখন কিন্তু আমাদের সেই ভাঙাচোরা ডান্স হবে, আর ভাঙাচোরা ডান্স দেখতে গেলে ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে। দেখো ভাই, বিয়ের অ্যারেঞ্জমেন্ট, সরি রিসেপশন অ্যারেঞ্জমেন্ট, পার্টিটা জাস্ট অসাধারণ ছিল। লাইট আর সাউন্ডের কোনো কথা হবে না ভাই, সাংঘাতিক সুন্দর করেছে। আর এই যে নিচে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে খাবারের জায়গা, বাট আমরা একটু উপরে এসেছিলাম কারণ আমরা একটু দূর থেকে সবাইকে দেখতে চেয়েছিলাম। আর উপরে এসে গান চলার সঙ্গে সঙ্গেই আমার নাচ দেখো, পুরো ফাটাফুটা নাচ দেওয়া শুরু করে দিছি। সেই নাচ করছিলাম, সেই এনজয় করলাম। দেন আমরা চলে গেলাম নিচের দিকে, কারণ উপরে বসে নাচ করে কারোরই পোষাচ্ছিল না তেমন। তো যাতে আমরা একটু সুন্দর করে মজা করতে পারি, তো সেই কারণেই কিন্তু আমরা নিচে চলে যাচ্ছিলাম। দেখো এদিকে লাইটটা এত বাজেভাবে মুখের উপরে পড়ছিল, মানে কিছু বলে বোঝাতে পারছি না কতটা বাজেভাবে লাইটটা মুখের উপরে পড়ছিল। এদিকে তো আমার ভাই, মানে ভাইবাও বলতে পারো, মানে বৌদি এত ভাঙাচোরা নাচ দিচ্ছিল কি বলবো। আর এটি তো ঘেমে চুমে জল হয়ে গেছে, মানে এর এত কষ্ট হয় নাচে, তারপরেও নাচবে। খাবার দাবার খাবো, কারণ খিদে তো পেয়ে গেছে, অনেকটা রাত হয়ে গেছিলো, এর জন্য কিন্তু খাবার দাবারের ওখানে লাইন দিতে চলেই প্রায় গেছিলাম। কিন্তু এই যে এনারা নাচ করবে এখন খাবে না, সেই চিন্তা ভাবনা করছিল। তারপরে অনেকক্ষণ ঝগড়া করে বললাম না ভাই চল আমরা খেতে বসি, আর না হলে হবে না। আর টেবিলে আসতে না আসতেই দেখা যায় হচ্ছে তোমার এই যে কি বলে লঙ্কা, আমার একটু মাথার তারমার কেটে গেছিলো। এই টাইমটা আমি একটু বেশি এনজয় করে ফেলছিলাম, আসলে একটু বেশি খুশি হলে যেটা হয় আর কি। আর এইদিকেই পুতুল, মানে এর বাড়ি কিন্তু এখানে না, এর বাড়ি হিন্দুস্থানে। ও যে এত কিউট সেজেছে কি বলবো, এখানে সবাই ঘুরে ঘুরে শুধু ওকেই দেখছিল। বিয়েবাড়ি মানেই হচ্ছে সেখানে সবাই সুন্দর করে সেজে গুজে খাবে, মাথায় ফুল নেবে, আর কিছু নিক নিক ফুল নেবে। বাট এই দাদা ভাইয়ের মানে বক্তব্য কি, ও বলতে কি যাচ্ছে আমি সেটাই বুঝতে পারতেছিলাম না। তো যাই হোক, অনেকক্ষণ ধরে বক করলাম। আর আজকের মেনুতে কি কি আছে সব কিছুই লিস্টে রয়েছে, দেখে নিতে পারো। আর এই লঙ্কাগুলো দেখাচ্ছিলাম যে ভাই কোন ব্যক্তি লঙ্কা নিয়ে বিয়েবাড়ি খাতিয়ে এসে, মানে কোনো মানে হয় লঙ্কা নিয়ে কেউ বিয়েবাড়ি খায়? ভাই তোমরাই বলো, কেরা যায় লঙ্কা নিয়ে খেতে?
তো সে যার দরকার সেই এসেছিল, আমার আর এইসব নিয়ে ভেবেচিন্তে লাভ নাই। আমি ভাই বসে থাকি, কখন আমার খেতে দেবে সেই চিন্তায় চিন্তায় আমার মাথাটা পুরো হেট হয়ে যাচ্ছিল যে কখন খাবো। আর আমি খেতে বসে দেখছি এরা এত সুন্দর নাচ করছে, ওদের নাচ দেখে আমার এখান থেকেই মনে হচ্ছিল দৌড়ে গিয়ে নাচ করি, কারণ নাচতে তো আমি খুব পরিমাণ ভালোবাসি। আর এত সুন্দর নাচ হচ্ছে আর আমি এখানে বসে খাচ্ছি, আর কি বলবো। আর তখন কিন্তু নাগিন নাগিন ডান্স হচ্ছিল। তো দেখো আমাদের কিন্তু প্লেট দিয়ে দিয়েছে। আর আজকে দেবাশিস ও দীপার বিয়ের রিসেপশনে আমরা খেতে এসেছি। তো দেখো ফার্স্টেই দিয়ে দিল একটা নানপুরি। আমার মাথায় কি আসলো ভগবান জানে, আমি নানপুরির ভিতরে ভালো করে লেবু চটকে চটকে দিলাম। লেবু একটা না, এই নিয়ে 2টো লেবু আমি কিন্তু অলরেডি এখানে দিয়ে ফেলেছি। আর আমরা তোমরা একটু দেখো ভিডিও যে আমি কত পরিমাণ লেবু খেতে পারি। আমি যে এতটা লেবু খাওয়ার ভক্ত কি বলবো, লেবু হলে আমার আর কিচ্ছু লাগে না। তো লেবু দিয়ে কিন্তু চানা মশলাটা দিয়ে ভালো করে আমি নানপুরিটা দিয়ে খাচ্ছি। আমি জাস্ট একটা কথাই ভাবি, এই যে বিয়ের খাবারগুলো, এই খাবারগুলো যদি একটু মাঝে মধ্যে বাড়িতে কেউ একটু বানিয়ে খাওয়াতো তাহলে কতটাই না ভালো হতো বলো। নানপুরি খেতে আমার খুব ভালো লাগে। আর বিশ্বাস করো নানপুরির সঙ্গে এই চানার তরকারিটা যা করেছে না অসাধারণ। এদিকে ভাত দিয়ে দিয়েছে, সঙ্গে চিপস দিয়েছে। এবার ভাত আর চিপসের সঙ্গে খাওয়া হবে কি জানো তো, ডাল। বাঙালিতে আর কিছু হোক না হোক ডাল দিয়ে কিন্তু খাওয়ার যে শান্তি, সেই শান্তি তোমরা কোথাও পাবে না। তো এখন কিন্তু ডাল দিয়ে খাচ্ছি। আর এই যে মাছের মাথা খেতে আমার সরি একটু কাশ পেয়ে গেল, ঠান্ডা লেগেছে তো এর জন্য। তো মাছের মাথা দিয়ে খাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু দিয়ে দিল চাটনি, পাঁপড়, মিষ্টি, দই, মানে যা ছিল ফ্রাইড রাইস সব একবারে খাইয়ে ফেলছি। ভিডিও করার কথা মাথায় ছিলই না, মাথার থেকে উড়ে এসেছে না। আমি তো ভিডিও স্টার্ট করছিলাম, ভিডিওতে তো তোমাদের সাথে শেয়ার করতে হবে, সেই সব ভুলে। কারণ সব ভুলার কারণ কি জানো, নাচ। এত সুন্দর গান হচ্ছে, নাচ হচ্ছে, আর আমার মন এখানে একটুও থাকতে ইচ্ছা করছিল না। এই কারণে আমি কিন্তু এক দৌড় দিয়ে চলে যাই। আর এই দেখো খাওয়া দাওয়ার পর আমার অবস্থা। 2000 years later. বিয়ে বাড়িতে অনেকটা মজা করেছি, নেচে ফাটিয়ে দিয়েছি, যে কারণে আমার এখন পায়ে ব্যথা, হাতে ব্যথা। দেখো আমার মুখ টুকের অবস্থা, খুব কষ্ট হয়ে গেছে গাইস। বাড়ি যাচ্ছি। আর ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে হবে, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব।